আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 22 জুলাই 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। সর্বশেষ 2024-25 অর্থ বছরে দেশে মোট পণ্য আমদানি করা হয়েছে গ 61 বিলিয়ন মার্কিন ডলারের। সর্বশেষ 2024-25 অর্থ বছরে দেশে মোট পণ্য আমদানি করা হয়েছে 61 বিলিয়ন মার্কিন ডলারের। AFT-7 BGI কোন দেশের তৈরি যুদ্ধ বিমান? খ চীন। AFT-7 BGI কোন দেশের তৈরি যুদ্ধ বিমান? খ চীন। জনপ্রিয় রূপকথা দ্য সনকুইন কে রচনা করেছেন? ক হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন। জনপ্রিয় রূপকথা দ্য সনকুইন কে রচনা করেছেন? ক হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন। জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে কোন রাজধানী শহরটি পানিশূন্য হওয়ার পথে? খ কাবুল, আফগানিস্তান। জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে কোন রাজধানী শহরটি পানিশূন্য হওয়ার পথে? খ কাবুল, আফগানিস্তান। সম্প্রতি সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ এর শিরোপা জিতেছে কোন দেশ? ঘ বাংলাদেশ। সম্প্রতি অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে কোন দেশ? ঘ বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ 2025 টুর্নামেন্ট সেরা খেলোয়াড়কে? ঘ মোসাম্মদ সাগরিকা। সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ 2025 টুর্নামেন্ট সেরা খেলোয়াড় মোসাম্মদ সাগরিকা। দেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? গ মৌলভীবাজার। দেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার। বাংলাদেশ সবচেয়ে বেশি গম আমদানি করে কোন দেশ থেকে? খ রাশিয়া। বাংলাদেশ সবচেয়ে বেশি গম আমদানি করে কোন দেশ থেকে? খ রাশিয়া। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত যুদ্ধ বিমানটির মডেল কি? FT-7 BGI। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত যুদ্ধ বিমানটির মডেল FT-7 BGI। অনূর্ধ্ব-20 নারী সাফ অপরাজিত চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে কোন দেশ? বাংলাদেশ। রানার্স আপ নেপাল। অনূর্ধ্ব-20 নারী সাফ অপরাজিত চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে কোন দেশ? বাংলাদেশ। রানার্স আপ নেপাল। বাংলাদেশ সেনাবাহিনী ও মার্কিন সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়ার নাম কি? টাইগার লাইটনিং। বাংলাদেশ সেনাবাহিনী ও মার্কিন সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়ার নাম টাইগার লাইটনিং। জাতীয় রাজস্ব বোর্ড NBR তথ্য মতে 2024-25 অর্থ বছরে মোট আমদানির পরিমাণ কত? 61 বিলিয়ন। জাতীয় রাজস্ব বোর্ড NBR তথ্য মতে 2024-25 অর্থ বছরে মোট আমদানির পরিমাণ কত? 61 বিলিয়ন। ব্রহ্মপুত্র নদের চীনা নাম কি? ইয়ারলুং জাংবো। ব্রহ্মপুত্র নদের চীনা নাম কি? ইয়ারলুং জাংবো। জাতীয় মৎস্য সপ্তাহ 2025 স্লোগান অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছ দেশ ভরে। দেশি মাছের দেশ ভরে। জাতীয় মৎস্য সপ্তাহ 2025 স্লোগান অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছের দেশ ভরে। দেইর আল বালাহ অঞ্চলটি কোথায় অবস্থিত? গাজার মধ্যাঞ্চল। দেইর আল বালাহ অঞ্চলটি গাজার মধ্যাঞ্চল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল LAC কোন দুটি দেশের সীমান্ত রেখা? ভারত, চীন। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল LAC কোন দুটি দেশের সীমান্ত রেখা? ভারত, চীন। বর্তমানে দেশে মোট চা বাগানের সংখ্যা 170টি। বর্তমানে দেশে মোট চা বাগানের সংখ্যা 170টি। কোন নদীর উজানে চীন বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ করেছে? ব্রহ্মপুত্রের উজানে। কোন নদীর উজানে চীন বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ করেছে? ব্রহ্মপুত্রের উজানে। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর কোন বিমানটি ঢাকার উত্তরায় বিধ্বস্ত হয়েছে? F-7 BGI প্রশিক্ষণ যুদ্ধ বিমান। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর কোন বিমানটি ঢাকার উত্তরায় বিধ্বস্ত হয়েছে? F-7 BGI প্রশিক্ষণ যুদ্ধ বিমান।
ঢাকার উত্তরায় বিধ্বস্ত বিমানটির পাইলট কে ছিলেন? ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। ঢাকার উত্তরায় বিধ্বস্ত বিমানটির পাইলট কে ছিলেন? ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় কবে আসবেন? 30 আগস্ট 2025। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় কবে আসবেন? 30 আগস্ট 2025। বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার কোনটি? যুক্তরাষ্ট্র। বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র। 2024-25 অর্থবছরে দেশের মোট কত বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছে? 61 বিলিয়ন বা 6100 কোটি মার্কিন ডলার। বর্তমান বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান এআই কোনটি? গ্রক ফর চ্যাটবট। বর্তমান বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান এআই কোনটি? গ্রক ফর চ্যাটবট। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালকের ইডি নাম কি? সাব্বির আলম। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালকের ইডি নাম কি? সাব্বির আলম। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে রক্তের কোন উপাদানটি কমতে থাকে? প্লাটিলেট। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে রক্তের কোন উপাদানটি কমতে থাকে? প্লাটিলেট। বিমান বাহিনী প্রশিক্ষণ বিমান উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় 21 জুলাই দুপুরে। বিমান বাহিনী প্রশিক্ষণ বিমানটির মডেল চীনের তৈরি FT-7 BGI বিমান। বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানির ঘটনা রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে 22 জুলাই। FT-7 BGI মডেলের বিমানের নির্মাতা প্রতিষ্ঠান চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। বাংলাদেশ সম্প্রতি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। 2024-25 অর্থবছরে বাংলাদেশ মোট পণ্য আমদানি করেছে 61 বিলিয়ন ডলারের। চীন বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ করেছে ব্রহ্মপুত্রের উজানে তিব্বত মালভূমির পূর্ব প্রান্তে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC এর সহযোগী সদস্য দেশ 110টি, সর্বশেষ জাম্বিয়া ও পূর্ব তিমুর। সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নেপালকে 4-0 গোলে হারিয়ে। চীনের ইয়ারলুং জাংবো নদী আসামে পৌঁছে কি নামে পরিচিত হয়? ব্রহ্মপুত্র। চীনের ইয়ারলুং জাংবো নদী আসামে পৌঁছে ব্রহ্মপুত্র নদী নামে পরিচিত হয়। ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তা। ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তা। খ্রিস্টপূর্ব 1274 সালে সংঘটিত প্রাচীনতম নথিভুক্ত যুদ্ধের নাম কি? কাদেশ যুদ্ধ। খ্রিস্টপূর্ব 1274 সালে সংঘটিত প্রাচীনতম নথিভুক্ত যুদ্ধের নাম হলো কাদেশ যুদ্ধ। জুলাই বিপ্লব স্মরণে মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে কবে পালিত হয়? 21 জুলাই। জুলাই বিপ্লবের স্মরণে মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে কবে পালিত হয়? 21 জুলাই। 2024-25 অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে কত ডলার মূল্যমানের পণ্য রপ্তানি করেছে? 859 কোটি ডলারের, যা দেশের মোট রপ্তানি আয়ের 18% কিছু বেশি। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশের 85% বেশি পণ্য কি? তৈরি পোশাক। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশের 85% বেশি পণ্য হলো তৈরি পোশাক। NDA এর পূর্ণরূপ কি? নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। NDA নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী কে? শিগেরু ইশিবা। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ইলন মাস্কের নিউরলিঙ্কের প্রতিদ্বন্দ্বী আনলো চীন কি নামে? বেইনাও 1। কোন দেশকে হারিয়ে অনূর্ধ্ব-20 নারী সাব চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করে বাংলাদেশ? নেপালকে 4-0 গোলে হারিয়ে। মাইকেলাঞ্জেলো কোন দেশের শিল্পী? ইতালি। মাইকেলাঞ্জেলো কোন দেশের শিল্পী? ইতালি। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলা বীর প্রতীক উপাধি পান? 2 জন। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য 2 জন মহিলা বীর প্রতীক উপাধি পান। মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল? 3টি। মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট
কয়টি ফোর্স গঠিত হয়েছিল? 3টি। ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন? চতুর্দশ। ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন? চতুর্দশ শতকে। কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক ফ্রয়েবল। কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক ফ্রয়েবল। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? 76 সেন্টিমিটার। সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ 76 সেন্টিমিটার। 22 জুলাই আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল: 1972 সালের 22 জুলাই আন্তর্জাতিক শ্রম সংস্থায় ILO বাংলাদেশের সদস্যপদ লাভ। 1814 সালের 22 জুলাই বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র জন্মগ্রহণ করেন। এছাড়াও এদিনে 1944 সালের 22 জুলাই পোল্যান্ডে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়। কুইজ বলতে হবে চতুরঙ্গ কি? ক. রবীন্দ্রনাথের নাটক। খ. দাবা খেলার আদি নাম। গ. মাইকেলের নাটক। ঘ. রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।